হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা যাবো রাজাকোন্ডা ফোর্ট ঘুরতে। আর এখানে যাওয়ার আমাদের আগে কোনো প্ল্যানই ছিল না। তো হুট করে আমাদের প্ল্যানটা হইছে। কারণ আগে প্ল্যান করে থাকলে দেখা যাচ্ছে প্ল্যানটা সাকসেসফুল হয় না। সেজন্য আমাদের যখন মন চায় আমরা তখনই বের হয়ে পড়ি। তো আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম 11:30-12টার সময়। আর এটা হচ্ছে হায়দ্রাবাদের একদম আউটসাইডে, মানে বলতে পারেন একদম গ্রামের সাইডে। তো এখানে যেতে সময় লাগবে ২ ঘন্টার মতো, ২.৫ ঘন্টার মতো তো সময় লাগবে। হায়দ্রাবাদ থেকে এটার দূরত্ব হচ্ছে ৬০-৭০ কিলোমিটার। তো আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম আর ভাবলাম যে এখানে গিয়ে আমরা একটু পিকনিক টাইপের কোনো কিছু করব। এইটা হচ্ছে মওলালি রোড। রোডটা অনেক সুন্দর ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে হচ্ছে হায়দ্রাবাদের শেষ, মানে আপনার অন্য একটি স্টেট শুরু। আর আমরা গুগল ম্যাপ দেখে গিয়েছিলাম, তারপরে তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। যারা গুগল ম্যাপ দেখে যান একটু সাবধানে যাবেন। তো এখান থেকে একটা গ্রামের শুরু হলো। এখন আমরা ৩-৪টা গ্রাম পাড়ি দিয়ে তারপর আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। তো এই গ্রামে একটা মসজিদও ছিল। আমাদের দেশে যেমন খেজুরের রস পাওয়া যায় আর এখানে হচ্ছে তালের রস এরকম করে বিক্রি করে, গ্রামের মানুষেরা এটা খেয়ে নেশা করে। আচ্ছা যাই হোক, এই যে একটা আমরা গ্রামে ঢুকে পড়লাম আর এই গ্রামটাও ছিল অনেক সুন্দর, আর ঝিল টাইপের ছিল। গ্রামে ঢুকতেই কয়েকজন মহিলারা দাঁড়িয়েছিল, আমাদেরকে একদম ঘেরাও করে এখানে হোলির জন্য টাকা নিচ্ছিল। কিছু দূর আসার পরে আবারও কয়েকজন চলে আসে টাকা নেওয়ার জন্য। তারপর এক জায়গায় একটু বাইক সাইড করে আমি নেমে পড়লাম। এখানে অনেক সুন্দর লাগতেছিল। আর এগুলো ছিল পাহাড়ি ছাগল। দেখেন অনেক বড় বড় এই ছাগলগুলো। তো আমরা রাজাকোন্ডা ফোর্ট চলে আসছি। আর এই ফোর্টের নাম রাজাকোন্ডা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গ্রামের নাম রাজাকোন্ডা। আর গ্রামের জনবসতিও তেমন ছিল না, হাতে গোনা কয়েকটা বাড়ি ছিল মাত্র। তো ফাইনালি আমরা রাজাকোন্ডা ফোর্ট পৌঁছালাম। আর এই গেটটা হচ্ছে মেইন গেট। এটা দেখেন অনেক বড় আর পুরোটাই ছিল পাথরের তৈরি। এখানে আপনাকে ঢুকতে হলে টিকিট দিতে হবে আর টিকিটের প্রাইস হচ্ছে ৩০ রুপি করে পার পারসন। গাড়ি পার্কিং এর জন্য ৩০ রুপি এক্সট্রা দিতে হবে। এখানে কেউ হিন্দি বোঝে না, আপনাকে কথা বলতে হলে তেলেগু ভাষায় কথা বলতে হবে। তো আমার জামাই তেলেগু ভাষা মোটামুটি পারে, সেজন্য সেই হ্যান্ডেল করে নিয়েছে। हिंदी में 5 बजे 6 बजे 6 बजे तक रहता है ना। তারপর আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করতেই সামনে দেখা যাবে একটা ম্যাপ ছোটখাটো। আর এখানে ম্যাপে আছে যে আপনি কোন কোন জায়গা ঘুরতে পারবেন এখানে এসে, সেটা। তো এখানে আমরা বসে থেকে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই ভিউটা আমি একটু ভিডিওতে নিচ্ছিলাম, কারণ ভিউটা ছিল অনেক সুন্দর। তো এখানে ছায়া ছিল, তো ভাবলাম যেহেতু অনেক লং জার্নি হয়েছে একটু রেস্ট নিই, তারপরে আবার উপরে চড়তে হবে, যেহেতু এনার্জি ধরে রাখতে হবে অবশ্যই। তো এখানে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছিল, তাই অনেক ভালো লাগতেছিল। আর আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে দেখলাম যে এখানে টয়লেটও আছে, মানে লেডিস টয়লেট জেন্টস টয়লেট আলাদা। এই ফ্যাসিলিটিটা আমার অনেক ভালো লেগেছে। তারপর আমরা বাইকটা পার্কিং করে এখানে আরেকটু উপরে আসলাম। এখানে এসে আমার বিজনেস পেজের জন্য এই আবায়াটা শ্যুট করতেছিলাম। আর আমি দেখাচ্ছিলাম যে আমরা অনেক উঁচুতে আসছি পাহাড়ে। अच्छे होंगे तो आज हम आए हैं राजकोंडा फोर्ट। अभी हम आपको ऊपर से व्यू दिखाएंगे और आपको आगे ब्लॉग में भी दिखाएंगे। ये हैदराबाद से तकरीबन किलोमीटर दूर है, बहुत ही आउट में है, सिटी से बहुत ही आउट एरिया में है और बहुत ही खूबसूरत और बहुत ही नेचुरल है ये। जब आप आओगे रियल में ना एक्सपीरियंस करोगे, एक नेक्स्ट लेवल का एक्सपीरियंस रहेगा। थोड़ा सा डर भी हो रहा है क्योंकि पहाड़ के ऊपर चढ़ते चढ़ते ना सांसें फूल जा रही है। আচ্ছা, রাজকোন্ডা ফোর্ট সম্পর্কে আপনাদেরকে বলি। এটা হচ্ছে ভারতের তেলেঙ্গানায় অবস্থিত। আর এই দুর্গটা হচ্ছে একটা ঐতিহাসিক দুর্গ। এটার ১৪ শতকে নির্মিত হয়েছে। তো ভাবতেই পারতেছেন এটা কত পুরনো দুর্গ। আর এটা হচ্ছে মধ্যযুগীয় হিন্দু স্থাপত্য। আমরা এখন পাহাড়ের উপরে আসছি, আরো উপরে যাব। তবে এখানে এসে আপনাদেরকে একটা জিনিস দেখে, এখানে কাছে আসেন, দেখেন দেখেন এখান থেকে নিচের ভিউটা কত সুন্দর লাগতেছে। আর ওখানে একটু পানির মতো আছে, মানে ঝিল টাইপের, অনেক সুন্দর লাগতেছে। আর অনেক উঁচু উঁচু পাহাড়। দেখেন এটা হচ্ছে পাহাড়ি গাছ, ছোট ছোট ফুল আসছে, ক্যাকটাস টাইপের গাছটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এখান থেকে আমরা আরো উপরে যাবো, এই যে এই উপরে যাব। তো আমরা এখন অনেক উপরে আসছি। আর এই যে এই পাশে দেখেন অ্যারো দেওয়া আছে, যে এই পাশ থেকে এই পাশে যেতে হবে। बहुत ज्यादा ऊपर हम लोग जा रहे हैं। अभी बहुत ही डेंजर जंगल है और अभी हम लोग जंगल सफारी करते हुए ऊपर की तरफ जाते हुए आसमान को छूने की कोशिश करते हुए, है ना। ये लाइफ का मेरे को
इस तरह का एक्सपीरियंस फर्स्ट टाइम हो रहा है। पब्लिक एकदम ना के बराबर है इस टाइम में। इतना डेंजर ये पहाड़ है और ये गेट देखो आप, रियली ओफ अल्लाह, अल्लाह का क्या निजाम है वाकई में। तुम कुछ बताओ। উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। पहाड़ का देखो सीन। এখানে দেখেন অনেক সুন্দর একটা আর্ট করা আছে, যে করছে অনেক সুন্দর হয়েছে। मैं मजबूरी में हेलमेट पहन के ऊपर चढ़ रहा हूँ क्योंकि धूप इतनी ज्यादा है, चक्कर आने लग गया, सांस इतनी फूल रही है, इतने हाइट पे है। जब आप ऊपर से देखोगे ना तब आपको रियलाइज होगा कि मैंने सच में आपको बताया था। देखो ये सीन कितना डेंजर है, कितना रास्ता कितना। পাহাড়ের উপরে উঠতে তো এত কষ্ট, কারণ নিচে নামার থেকে উপরে ওঠাটাই অনেক বেশি কষ্টের। আর এই যে একদম একা বেঁকা রাস্তা ছিল আর পাথর ছিল, কখন জানি স্লিপ করে পড়ে যায় সেই ভয়টাও ছিল। আমরা একটু করে উপরে উঠছিলাম আর একটু করে রেস্ট নিচ্ছিলাম। তো আপনাদেরকে ভিউটা দেখায়, দেখেন চারপাশে শুধু পাথর আর পাহাড়, কোনো ঘনবসতি ছিল না, না কোনো আর অন্য টুরিস্ট ছিল, শুধু আমরা দুইজনই ছিলাম। আমি তো বলবো যারা টাকা পয়সা ইনকাম করার চিন্তায় কোথাও ঘুরতে বের হন না, তারা একটু বের হবেন ঘুরতে, দেখবেন যে অনেক ভালো লাগবে। কারণ লাইফে টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর আসবে না। মানা কর रहा है कि नहीं? ऊपर नहीं जाना बोल के मना कर रहा है। MS13 बोल के कुछ कोड है, अल्लाह माफ करे। चलोगे क्या? हाँ चलो। पूरा जंगल, अरे बहुत डर लग रहा है। ऊपर जाओगे? बहुत ज्यादा डर लग रहा है मेरे को। कोई भी पब्लिक नहीं है, ऑलरेडी मालूम, सबको मना किया है ऊपर नहीं जाने के लिए। क्या है नहीं है पता नहीं। यहाँ এইখানে पे ना দেখেন আমরা ছাড়া আর অন্য কেউ নেই, আর একদম শুনশান এলাকা। एकदम सुनसान है बहुत। देखो अंदर पूरा अलग ही है, देखो जंगल है और पता नहीं क्या है, अल्लाह माफ करे। आओ आओ जल्दी आओ जल्दी आओ। তো এখানে আমরা একটু পানি খেলাম, কারণ দুইটা বোতল নিয়ে আসছিলাম পানির, একটা তো অলরেডি শেষ। 4 लीटर ना 3 लीटर था। আমরা উপরে আসছি একদম সর্বোচ্চ উপরে। তা আপনাদেরকে এখন একটা সিন দেখাই। वाह वाकई में कितना डेंजर है, एकदम जस्ट लाइक मूवी की जैसा दिख रहा है मालूम। माशाल्लाह एत देखो नजदीक दिखाओ थोड़ा, इधर लाओ मैं दिखाता हूँ, थोड़ा क्लोज से दिखाता हूँ। अल्हम्दुलिल्लाह, ये इतना डेंजर खाई है ना, अल्लाह ना करे अगर कोई इसके नीचे गया तो खत्म। देखो वो पहाड़, कैसा लगा तुम्हें यहाँ आके? অনেক ভালো লাগছে, তবে অনেক কষ্ট হয়েছে, কারণ একদম আমরা উপরে আসছি। আর এখানে আসার আগে আমরা 2 বোতল পানি নিয়ে আসছিলাম, 4 লিটারের, মেবি 3-4 লিটারের পানি। একটা বোতল তো অর্ধেক মানে পুরোটাই শেষ, আরেকটা আছে। তো এখানে আমরা ঠিক করছি যে তো একটু পিকনিক টাইপের কিছু করব। আমরা চিকেন নিয়ে আসছি বাসা থেকে ম্যারিনেট করে, তো এখানে একটু ফ্রাই ট্রাই করবো। এত সুন্দর ভিউ, আর পাহাড়গুলো দেখেন অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আর এই যে এই গাছটা দেখেন, এই গাছটা অনেক সুন্দর লাগতেছে। ये यहाँ का पहाड़ी गाछ है। হ্যাঁ, আমাদের এখানে উঠতে মোটামুটি 20-25 মিনিটের মতো সময় লাগছে। রাস্তা হ্যাঁ উধার। हाँ है, आ सकते हो। ये देखो यहाँ पे ना पानी भी है थोड़ा सा मालूम, पानी। तो फाइनली आपको इस पहाड़ के सबसे ऊपर आने के बाद आपको थोड़ा सा पानी मिलेगा देखने के लिए, ওহ, है ना। চারিদিকে শুধু পাহাড় আর কত বড় বড় পাথর দেখেন। তো তারপরে আমরা আরেক সাইডে যাচ্ছি। আপনারা এখানে আসলে মনে হবে দুনিয়া সবকিছু ভুলে যাবে, এত সুন্দর। আর ভিডিও থেকে সবচেয়ে বাস্তবে যে যে রিয়েল আমরা দেখতেছি, এটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। इधर देखो कुछ है, अरे ऊपर बना हुआ। আমরা এই গেট দিয়ে যাবো, আর এই যে দেখেন অনেক সুন্দর। এখন আমরা সবচেয়ে উঁচুতে চলে আসছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, মারাত্মক সুন্দর। এখন আমরা অনেক উপরে আসছি, আর এই যে দেখেন এখান থেকে নিচে একদম গ্রাম আছে, 2-1টা বাড়ি খাওয়া যাচ্ছে, তাছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কোনো কিছু নাই। তো এখন আমরা যাব আমাদের চিকেন ফ্রাই করব। आ जाओ। আগুন জ্বালানোর জন্য এখান থেকে শুকনো ঘাস নিলাম। থেকে ঠিক করে বের হয়েছিলাম যে এরকম জায়গায় গিয়ে আমরা একটা পিকনিক করব। আর সেজন্য আমরা বাসা থেকে চাদর, আমাদের চিকেন ফ্রাই করার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আসছিলাম। এখানে পাথর খুঁজছিলাম, যেহেতু প্রচুর বাতাস ছিল। তো আমরা ফাইনালি আগুনটাও ধরিয়ে নিলাম। আমাদের আগুন হয়ে গেছে ধরানো। आग जल चुका है अच्छे से, और ये है पहाड़ निकल रहा है। पानी निकल गया था क्या उससे? না, ये है मसाला पूरा हो रहा है। और अल्हम्दुलिल्लाह अभी हम लोग कर रहे हैं पहाड़ में चिल।
अभी हमारा प्रोसेस शुरू होगा यहाँ से और चिकन ले आए हैं। बिस्मिल्लाह, तिल देखो पूरा डालो। दो, बस 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 मत दो बिस्मिल्लाह करके। बिस्मिल्लाह। ओ আমাদের চিকেন ফ্রাই। আমি বোরখা খুলছি কারণ বোরখা পরে অনেক সমস্যা হচ্ছে পাহাড়ের উপর, তার মধ্যে বারবার স্লিপ করতেছি। देखो पकड़ के कहाँ से। পাহাড়ের উপরে তো অনেক বাতাস ছিল, তাই আমরা দুজন মিলে সামলে নিচ্ছি। लाइफ में फर्स्ट टाइम हम लोग इस तरह का एडवेंचर कर रहे हैं, वो भी एक साथ, अल्लाह का करम से अल्हम्दुलिल्लाह। और ना इस तरह का एडवेंचर करने में सच में हम दोनों को बहुत मजा आता है। সো গাইস, এই যে আমাদের চিকেন ফ্রাই রেডি আর ব্রেড ফ্রাই করছি। আর এই যে দেখেন আমরা এখন ন্যাচারাল পরিবেশে বসে থেকে খাবো। এখানে অনেক বান্দর, আমরা চিকেন ফ্রাই করার সময় 2-3টা বান্দর আসছিল আমাদের ব্রেড নিয়ে যাচ্ছে। এই যে উপরে দেখেন একটা। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ সেখানে আমরা ছাড়া আর কোনো টুরিস্ট ছিল না আর পরিবেশটাও একদম নির্জন ছিল। ভাবলাম সন্ধ্যার আগে নেমে পড়বো পাহাড় থেকে। তো যাদের ভিডিওটা ভালো লাগবে সব একটা লাইক ফলো করবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।